আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার একটা অ্যাডাপ্টার বা চার্জারের ভীষণ দরকার ছিল। এজন্য চলে আসলাম হচ্ছে আজকে বসুন্ধরাতে সেলটেক বিডিতে। আর সেলটেক বিডিতে মোবাইলের বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, অ্যাডাপ্টার, চার্জার সহ আপনার এখানে পাবেন হচ্ছে ইউজড মোবাইলের বেশ ভালো কালেকশন। প্রাইসটা বেশ রিজনেবল এখানে। আর স্যামসাং এর 45 ওয়াটের চার্জারটার প্রাইস পড়লো আপনার হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম। আর আপনাদের একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা নতুন মোবাইল কিনলে মোবাইলের সাথে অনেক ক্ষেত্রে হচ্ছে সি টু সি কেবলটা চলে আসে। কেবলটা যদি আপনি না নেন, আমার এই চার্জারের সাথে কেবল ছাড়া, এটা হচ্ছে প্রাইসটা 3000। আর আমি যদি এই অ্যাডাপ্টারের সাথে একটা কেবল নিতাম সি টু সি, সেক্ষেত্রে আমার এটার প্রাইস দিয়ে দাঁড়াতো হচ্ছে 4200, মানে 1200 টাকা বেশি লাগতো। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের যদি কেবল থাকে, কেবল না নেটে আমরা চেষ্টা করি কাস্টমার স্যাটিসফাইড করার জন্য। আমরা যে কোনো প্রোডাক্ট আমরা কম টাকায় দিয়ে থাকি আর কি, যাতে কাস্টমার খুশি থাকে, কাস্টমার ভালো আচ্ছা, থাকে। এটা কি 23, হ্যাঁ, 24, 25 তিনটা মোবাইল ডিভাইস ইউজ করা যাবে আর কি? 25 আলট্রা তো আপনি ইউজ করতে পারবেন। তিনটা ডিভাইস ইউজ করা যাবে মোবাইল আর কি? জি, ইউজ করতে পারছেন। এটা স্যামসাং এর অরিজিনাল অ্যাডাপ্টার, ঠিক আছে? এটার সাথে আপনি 6 মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, একটা কনফিউশন থাকে, অনেকেই 23 তে একটু কম ওয়াটের চার্জার লাগাইতে চায়, কিন্তু আমরা যতটুকু জানি S23 আলট্রাতে 45 ওয়াট ইউজ করে। অনেকে একটু কনফিউশন থাকে, সেক্ষেত্রে কিছু বলবেন মানে? এক্ষেত্রে হচ্ছে কাস্টমার ইউজারের উপর ডিপেন্ড করে, অনেকের একটু দ্রুত চার্জ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি 45 ওয়াট ইউজ করতে পারেন। আর অনেকের যদি খুব বেশি দ্রুত না মানে চার্জ দরকার না হয়, সেক্ষেত্রে আপনি 25 ওয়াট ইউজ করতে পারেন। 25 ওয়াট সব ডিভাইসের জন্য বেস্ট। আচ্ছা, আর যার বেশি প্রয়োজন আর কি, চার্জিংটা একটু দ্রুত প্রয়োজন, সেক্ষেত্রে মোবাইলের ডিউরেবিলিটি বা লংজিভিটি যদি আমরা আগে রাখতে চাই, তাহলে আপনাকে অবশ্যই একটু কম ওয়াট বা যেটা রেকমেন্ড করে সেটাই ইউজ করা উচিত। জি জি। আমরা আসলে ফাস্ট চার্জিং এর নামে যেটা করি, মোবাইলে এটা ক্ষতিকারক হয়, অনেক সময় ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আপনার দামি মোবাইল, 1-2 লাখ টাকার দামি মোবাইল, হয়তো বা চার্জিং এর কারণে একটু সময় বাঁচানোর জন্য মোবাইলটা নষ্ট হয়ে যাবে আপনার খুব দ্রুত। সেক্ষেত্রে যেটা রিকমেন্ড করে সেটা ইউজ করা উচিত। 3000। আর শপের নামটা বলে দেন একটু। সেলটেক বিডি, বেসমেন্ট 1, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 70, সেলটেক বিডি। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি আসলে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, আমাদের আসলে ফাস্ট চার্জিং এ কোনোভাবে যাওয়া উচিত না। যে মোবাইলের জন্য যেটা আসলে রিকমেন্ড করে সেইভাবেই আমাদের চার্জ করা উচিত। তো ভিউয়ার্স, আমি সর্বশেষ একটা বিষয় ক্লিয়ার করি এখানে। আমাদের হচ্ছে স্যামসাং এর মোবাইলগুলো S22 আলট্রা থেকে S25 আলট্রা সবগুলা মোবাইলে আপনার হচ্ছে 45 ওয়াটের চার্জার সাজেস্ট করা হয়, রিকমেন্ড করা হয় 45 ওয়াট। ফাস্ট চার্জিং এর নামে যেটা করি আমরা, অনেক সময় চার্জার না খুঁজে পেলে কোথাও গেলে আমরা দেখা যায় একটু ফাস্ট চার্জিং এর নামে 60 ওয়াট 80 ওয়াট ইউজ করে ফেলি। সেটা কোনোভাবে কাম্য নয়। সেক্ষেত্রে মোবাইলটা আমাদের অজান্তে ক্ষতি করে ফেলি। তো কোথাও গেলে, ট্রাভেলিং এ গেলে, কোথাও গেলে আমাদের যে রিকমেন্ড সেটাই করা উচিত, চার্জারটার সাথে করে নিয়ে যাওয়া উচিত অবশ্যই। আর অনেকেই জানতে চান যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে 45 ছাড়া কি কম ওয়াটের যে চার্জার দিয়ে চার্জ করতে পারবো কিনা? কম ওয়াটের দিয়ে চার্জ করতে পারবেন, এটা সামঞ্জস্য বা সিমিলারিটি থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 45 এর জায়গায় আপনি 25 করতে পারলেন, এর নিচে না যাওয়াটাই ভালো। সেক্ষেত্রে আবার টাইমিংটা অনেক বেশি হবে, মোবাইলের জন্য এটা ভালো হবে না। 25টা ইউজ করে দেখতে পারেন আপনারা। আমি যে চার্জারটা নেই এটা হচ্ছে কেবল ছাড়া, শুধু শুধু হচ্ছে অ্যাডাপ্টারটা, চার্জার শুধু অ্যাডাপ্টারটা নেই আমি। এটা হচ্ছে 3000 টাকা পড়ে। আর এই চার্জারটা হচ্ছে বেশ আগে নেয়া এই চার্জারটা। এটা প্রাইস ছিল তখন হচ্ছে 5200, এটাও একটু কমায় রাখে, এটা হচ্ছে 5000 টাকা মতো পড়ে। তো সর্বশেষে আমি আবারও রিপিট করতে চাই, আমাদের আসলে যে মোবাইলের সাথে যেটা সাজেস্ট করা হয়, রিকমেন্ড করা হয়, ওই চার্জারটা ইউজ করা উচিত। কখনই ফাস্ট চার্জিং এর নামে বেশি ওয়াটের চার্জার ইউজ করা উচিত না, কোনোভাবেই না। সেক্ষেত্রে মোবাইলের লংজিভিটি, ডিউরেবিলিটি অবশ্যই কমে যাবে। তো সো গাইস, সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।